ভারতকে তো জাহান্নাম বলবেই, কারণ ডোনাল্ড ট্রাম্প ভারতই একমাত্র দেশ যে তোমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় বর্তমান বিশ্বে। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো তোমার গোলামি, দাসত্ব, তোমার চাটুকারিতা করতে যখন ব্যস্ত, তখন ভারত শির দ্বারা সোজা করে তোমারে উচিত শিক্ষা দিতে ব্যস্ত। তুমি আজকে যে শুল্কের প্যাদানি খেয়েছো, শুল্কের টাকা যে তোমাকে ফেরত দিতে হবে, সেটার পেছনে ভারতের একটা বড় ভূমিকা রয়েছে। দেখো, তুমি তো ভারতকে জাহান্নাম বলবেই, কারণ তুমি ভারতের সাথে যেসব বাণিজ্য করতে চেয়েছিলে সেই বাণিজ্যগুলো ছিল অন্যায্য বাণিজ্য, যেটা তুমি বাংলাদেশের সাথে করতে পেরেছো। শুল্কের ভয় দেখিয়ে বাংলাদেশকে তুমি একটা গোলামি রাষ্ট্রে পরিণত করে ফেলেছো। কিন্তু তুমি ওই সেম স্টাইলে, ওই একই পদ্ধতিতে ভারতকে তুমি কবজা করতে চেয়েছিলে, কিন্তু ভারত তোমার ফাঁদে পা দেয় নাই। তারা তোমাকে ঘুরিয়েছে, তারা তোমার সত্যকে বলেছে রেড লাইন ক্রস করা যাবে না। এই রেড লাইন ক্রস না করে কি করবা, সেদিকে আসো। এখন তুমি আসো নাই, তোমার সাথে তারা চুক্তি করে নাই। এখন তুমি বলছো ভারত তো জাহান্নাম তোমার কাছে হবে। ভারত তোমার কাছ থেকে অস্ত্র কিনতে চেয়েছিল, কিন্তু তুমি ভারতকে অপমান অপদস্থ করেছো। নরেন্দ্র মোদীকে বিশ্বের বিভিন্ন স্থানে যে প্রকাশ্যে ভারতের অর্থনীতিকে অথর্ব, ব্যর্থ, নগণ্য এইসব বিশেষণ দিয়ে, তুমি উপমা দিয়ে ভারতের অর্থনীতিকে ছোট করেছো। ভারত বলছে আমার অর্থনীতি ছোট, আমি অর্থনীতিতে মুখ থুবড়ে পড়া, তা তোর কাছ থেকে অস্ত্র কিনবো না। ভারত তার চিরবন্ধু রাশিয়ার কাছ থেকে অস্ত্র নেবে। এখন তুমি তো ভারতকে জাহান্নাম বলবাই। তুমি ভারতের কাছে ইরানের যুদ্ধের জন্য বারবার সাহায্য সহযোগিতা চেয়েছে। ভারত বলছে আমরা নিউট্রাল থাকবো, নিরপেক্ষ থাকবো, আমরা যুদ্ধের কোনো সাইডে যাব না, না যাব ইরানের পক্ষে, না যাব আমেরিকার পক্ষে, আমরা কারোর পক্ষ অবলম্বন করব না। তুমি তো ভারতকে জাহান্নামই বলবেই, জাহান্নাম তো বলবেই। ইউক্রেন রাশিয়া যুদ্ধে তুমি আজও পর্যন্ত ইউক্রেনকে বিজয়ের মুখ দেখাইতে পারো নাই, কারণ রাশিয়াকে তেল কিনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী রেখে, অর্থনৈতিকভাবে শক্তিশালী রেখে এই যুদ্ধে কন্টিনিউ করার শক্তি সামর্থ্য এই ভারতই দিয়েছে। এখন তুমি তো ভারতকে জাহান্নাম বলবাই। ভারত তোমার সত্যিকার অর্থেই জাহান্নামে পাঠিয়ে দেবে। বিশ্বের এখন বড় বড় জায়েন্ট টেক কোম্পানি, মানে গুগল, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, যেখানেই যাও না কেন, এখান থেকে আরও 15-20-30 বছর আগে ভারত বললে চিনত না, সাপুড়ের দেশ ভাবত। এখন আর সেটা সাপুড়ের দেশ নেই। এখন বড় বড় কোম্পানি সিইও ভারতে বংশ উদ্ভূত। এই যে যেমন দেখো, তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে ভারতীয় বংশ উদ্ভূতরা জব করে, এবং বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি, বড় বড় গবেষণাগার, বড় বড় মানে আরও প্রতিষ্ঠিত যেসব জিনিসগুলো আছে, সেখানে যে বড় পদগুলো রয়েছে, সেই বড় পদগুলোর কেউ না কেউ কোনো না কোনো ফরম্যাটে ভারতীয়। তাই ভারতকে তুমি তোমার মনের মতো করে, তুমি যখন বাংলাদেশকে তোমার মনের মতো করে সাইজ করে ফেলেছো, তুমি যখন যেমন পাকিস্তানকে তোমার মনের মতো সাইজ করে ফেলেছো, তুমি যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সিরিয়া, এদেরকে নিজের মনের মাধুরী মিশিয়ে তোমার কবজাই করে নিয়েছো, তোমার গোলাম বানিয়ে নিয়েছো, তোমার দাসে পরিণত করেছো। কিন্তু তুমি ভারতের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই জন্য বলছো ভারত হলো একটা জাহান্নাম। তা ভারত যে জাহান্নাম, কারণ তোমার জন্য জাহান্নাম, কিন্তু ভারতের জনগণের জন্য সেটা এখন স্বর্গভূমি হয়ে গিয়েছে। কারণ ভারতের জনগণকে এখন সবাই সমীহ করে, ভারতকে এখন সবাই সম্মানের চোখে দেখে। ভারত অর্থনৈতিক, সামরিক, বেসামরিক, ব্যবসা বাণিজ্য সব সেক্টরে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর সেই সেক্টরগুলোতে তুমি দ্রুত গতিতে পিছিয়ে পড়েছো, যার কারণে আর ভারত, ব্রাজিল, ভারতই বিশ্বের রাষ্ট্রগুলো চোখ ফুটিয়ে দিচ্ছে যে
হাউ টু ডিফেন্ড আমেরিকা, হাউ টু ডিফেন্ড ডোনাল্ড ট্রাম্প, কীভাবে ডোনাল্ড ট্রাম্পকে কী করতে হয়, ডিফেন্ড করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে। যে ব্রাজিল ভারতের পথে হাঁটে, আর্জেন্টিনা ভারতের পথে হাঁটে, এরকম বহু রাষ্ট্র ভারতের দেখা দেখি এখন সঠিক রাইট দ্য ট্রাক, সঠিক যে রাস্তা, সঠিক যে পথ, ওই পথে হাঁটা শুরু করেছে। আর তাতে করেই তুমি তোমার নিজের দেশেও বিভিন্ন ফরম্যাটে হেনস্থা হচ্ছে, এবং বিশ্বে তুমি যেটা করতে চাচ্ছ সেটা ভারতের পরোক্ষ ভূমিকার কারণে করতে পারছো না। এটা অনেকে বোঝে না, এই জন্য তুমি বলেছো ভারত একটা জাহান্নাম, তোমার জন্য জাহান্নামই হবে। তুমি আরও অনেক কিছু দেখতে পাবা, এটা ওয়েট অ্যান্ড সি। কারণ তুমি তোমার ক্ষমতা নিয়ে আসার জন্য এই ভারত দোয়া করেছে, প্রার্থনা করেছে, উপোস রেখেছে, মানত করেছে, অথচ তুমি ক্ষমতায় আসার পরে পাকিস্তানের পরামর্শে সেই ভারতের শুল্ক আরোপ করে তুমি ভারতকে বিপদগ্রস্ত করেছো। তার সুফল তোমার জাহান্নাম। অপেক্ষা করো, আরও কিছু পাবা। ওয়েট অ্যান্ড সি মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।